আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8:47। আবার এই যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে সে কারণে একটু কেটে কেটে করতে হচ্ছে। এটা হচ্ছে একটা কুল গাছ, কুলে বেশ ফুল এসে গেছে এবং কুলের পাশে যে কারণে ভিডিওটা করার বা কাকু আমাদের পুরুলিয়ার কাকু কুল গাছের পাতা ধরে দেখছেন। এটা হচ্ছে আমাদের সাধু বা মহারাজদের পতিতাশালা বা আশ্রম। আর এই ঘরটা এত সুন্দর, লাভলি, মানে বিল্ডিংই কিন্তু বেশ মনে হচ্ছে সোনের আকারে, বেশ সোন দিয়ে যেভাবে ঘর করে গোল করে, ঠিক তাই, যার ফলে ঘরটা খুব ভালো লাগলো বলে ছবিটি তোলা। আচ্ছা, আমরা আস্তে আস্তে সাধু বা নিবাসের ওদিকে না গিয়ে আমি যেটা জানি মূল মন্দিরে আমরা আস্তে আস্তে যাব। এটাও একটা স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজেরই কিছু কিনা আমি বুঝতে পারছি না ঠিক। হ্যাঁ, তাই হয়তো হবে, স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজেরই কিছু হবে এটা। হ্যাঁ, মহারাজের ছবি, সেইটাই আমরা ভাবছিলাম যে সবারই ছবি পাচ্ছি, মহারাজের ছবি পাচ্ছি না। স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজের, তার অকৃত্রিম দান, সেটা বাংলার মানুষ কোনোদিনও ভুলতে পারবে না, ভুলতে পারবে না বেলুড় মঠ এবং আমরা সাধারণ মানুষ। এবং তিনি যে ট্রিপল এমএ ছিলেন তার একটা জীবনী হয়তো আমি কিনে নেবো আজকে, সেটা আমি জানতাম না, আজকে শুনে খুব ভালো লাগলো। জয় রামকৃষ্ণ, তার সবই ঠাকুরের ইচ্ছা, তাই তো বাবা? হ্যাঁ, আসুন এবার মন্দিরের ছবি একই জিনিস, সেটা আমরা বেলুড় মঠেও যা পাবো সব জায়গাতে তাই পাবো, কিন্তু মন্দিরের যে এই যে বেশ খুঁটি যেমন কত সুন্দর থাম্বা, এগুলো একটা দেখার। তারপরে দরজাগুলো বেশ শাঁখ বাজাচ্ছে, নারী শাঁখ বাজাচ্ছে, তারই রূপ এবং তার যে কারুকার্য কত সুন্দর সেটাই আমরা দেখছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আচ্ছা, আমরা এখান দিয়ে একটু যেতে পারি কিনা, আবার এখানে ফিরে আসবো। জয় স্বামী বিবেকানন্দ। আচ্ছা, এখন বন্ধু আছে, কথা বলবেন না, ছবি তুলে নিন। দুটো বাচ্চা এসছে। পুরোপুরি ওদের বাড়িরই বাচ্চা, ওটা সামনে থেকে মহারাজের ওনাদের বাড়ির বাচ্চা তো না। তাই নাকি? কি নাম জিজ্ঞেস করলি তো? এসো এসো, তোমাদের সঙ্গে একটু বেড়াই। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ, বাচ্চা দুটো খুব ভালো। চলো তোমাদের সঙ্গে একটু বেড়াই, ইসবার ছুটি না? চলো একটু ঘুরে দেখাবে। কার কি নাম? আমার নাম শুদ্ধতা রায়। আচ্ছা, আর ওনার সঙ্গে হ্যাঁ, ভূতের রায় মানেই হচ্ছে ভূতেশ্বরানন্দজি মহারাজের, ওদের হচ্ছে দাদু হতো না? বড় দাদু। হ্যাঁ, বাহ, ঠিক আছে। তোমাদের তো জমি জমাও রয়েছে প্রচুর। হ্যাঁ, এই হচ্ছে, বাহ, কত সুন্দর পরিবেশ। কিছু লেখা একটু নিয়ে নিই ভিডিওতে, বাচ্চা দুটোর সঙ্গে কথা বলে ভালো। নিউ প্রেয়ার হল, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের এই পুনর্নির্মিত মন্দিরটি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সদর শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজ। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের এই মন্দির যে স্থানে নির্মিত হয়েছে সেখানে 1901 সালের 18 সেপ্টেম্বর ভাদ্রকৃষ্ণ একাদশী তিথি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজ পূর্বাশ্রমে বিজয়চন্দ্র রায়, তাদের পৈতৃক গৃহে জন্মগ্রহণ করেন। 10 বছর বয়স পর্যন্ত এই বাড়িতে তিনি অতিবাহিত করেন। পরবর্তীকালে তিনি কলকাতায় মথুরালয়ে পড়াশোনার জন্য চলে যান। শিক্ষা সমাপ্ত করে 1923 খ্রিস্টাব্দে রামকৃষ্ণর সঙ্গে যোগদান করেন। তার মহাপ্রয়াণের 10ই আগস্ট 1998 পর এখানে একটি ছোট মন্দির 4 ডিসেম্বর 1998 সালে নির্মিত হয়েছিল। সেটি নষ্ট হয়ে যায় 19 ডিসেম্বর। আসলে এই নতুন মন্দির নির্মিত হয়। প্রেয়ার হল, অনেক কিছুই আছে পড়া, কত সুন্দর মন্দির, শ্রীরামকৃষ্ণ মন্দির। আচ্ছা, আমাদের সেই ভূতেশ্বরানন্দজি মহারাজেরই স্মৃতি বয়ে বেড়ানো দুটো বাচ্চা,
খুব ভালো বাচ্চা দুটো। বলো তোমার হচ্ছে নাম বললে, শুদ্ধতা রায়। আর তোমার? শ্রুতি রায়। তোমরা দুই দুই বোন। হ্যাঁ, ও হচ্ছে আমার মানে দাদুর জ্যাঠার মেয়ে। আচ্ছা ও, আচ্ছা আচ্ছা। দাদুর জ্যাঠামশাই। তা তুমি কোথায় পড়াশোনা করো? আমি বেরুগ্রামে পড়াশোনা করি। বেলুগ্রাম, হ্যাঁ ওখানে ওই বাঁকুড়া না? হ্যাঁ বেলুগাঁও। চলো একটু মাঠঘাট আমরা একটু দেখবো। আচ্ছা ওইদিকে বুঝি যাওয়া যায় কি মিশনের ওদিকে? মিশন বলছি এই যে সাধু নিবাসের ওদিকে না? না, যাও বাস। এখন তো বারণ আছে। হ্যাঁ ওদিকে যাওয়া যাবে না না? না, ওরা ঠিক জানে। হ্যাঁ ওরা জানে, দেখেছো তোমরাও যাও না না? হাতে ময়ূর পালক ওই বাচ্চাটা, ওটা ওরা হ্যাঁ, চলো। ময়ূর পালক এনে কোত্থেকে? ওই যে হাতে এখানে বুঝি একটা ময়ূর পালকটা আনলে কোত্থেকে পেয়েছে? চলো তোমাদের এই মাঠঘাটগুলো কাদের? এগুলো সব আচ্ছা এদিকে যাওয়াই যাবে না না? এদিকে যাওয়া যাবে কিন্তু মাঠটাই ঢোকা যাবে না। হ্যাঁ ওই মাঠটা। এই যে মিশনের যে ইয়ে আছে, চলো একটু যাও, আবার অসুবিধা হবে না তো? মহারাজদের যে ইয়ে আছে অতিথি নিবাসে যাওয়া যাবে, চলুন পালন করবে। ওদিকে যাওয়া ইচ্ছে। তাহলে যাবো না তো? না না ঠিক আছে, ঠাকুরা বলছি যে এই দিকে যাইবেন না? আচ্ছা ছোট প্রাইভেট, হ্যাঁ চলে এসো। চলো আমরা একটু বাদিকে যাই। এই দেখুন এই যে আমার কি আছে আসুন, ওরই ইয়া। আমার তো ইউটিউবার তো। হ্যাঁ হ্যাঁ, ও তো ওরই হচ্ছে না না ভালো, ওনার একটা এটা সাক্ষাৎ- ভাগ্যের দরকার। সাক্ষাৎ গুরুদেব। আচ্ছা আমরা একটু মাঠঘাটের ছবি তুলে তারপরে কাকিমার সঙ্গে কথাবার্তা বলবো। আচ্ছা এসো বাবু, স্থলপদ্ম ফুটবে আর কিছুদিন বাদে। হ্যাঁ এটা হচ্ছে বকুল গাছ, তাই তো? নারকেল পড়লো মনে হচ্ছে। আর কি না না, তিন হ্যাঁ তিন ভাবছে। কাটছি। আচ্ছা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। বাহ, এ হচ্ছে ই করছি, মানে কলম করেছি। কথা বলছি উনি। নার্সারি আছে, পুকুর আছে আমাদের। এই হচ্ছে অতীতের খেলা। একটা কানা কয় বস্তু উড়ে গেল। এই জানার একটু আগ্রহ রয়ে গেল। এই মাঠগুলো, এই গেট তো বুঝি খোলা যাবে না না? বেশ, না তা হলেও আমার মনে হচ্ছে খোলাটা ঠিক হবে কিনা। আচ্ছা এটা কি এই রামকৃষ্ণ মিশনেরই মাঠঘাট নাকি? কত তাল গাছ, প্রচুর তাল গাছ। বাহ, এত সুন্দর হাওয়া অনেক দিন বাদে পেলাম। এটা হচ্ছে কি জানেন? বেল গাছ, কদবেল গাছ। কদবেল গাছ, হ্যাঁ কদবেল পড়েছে এই যে, এই যে কদবেল। এগুলো খায় খুব ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, শেষ হলে একটা নিয়ে যেতে, দেখো তো এটা ভালো কিনা। ভালো না, পোকা ধরে গেছে। ও না, অনেক সময় পড়ে কয়েকদিন আগেই করছি। পড়ে এরা। এই হচ্ছে কদবেল গাছ। কদবেল খুব মাখিয়ে খুব সুন্দর লাগে খেতে। এই হচ্ছে কদবেল গাছ। ঠিক আছে, সবাই ভালো থাকুন। প্রদীপ ঘোষ ব্লগে আবার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন মানুষের জানার জন্যে। আপনিও জানুন এবং অন্যকেও জানতে সাহায্য করুন, তাহলে এই ভিডিওর সার্থকতা। সবাইকে আরেকবার নমস্কার, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শেষ